ডনিং এবং ডফিংয়ের স্টেপগুলো নিয়ে আজকে আলোচনা করব। সিস্টার লিসা উনি ডেমনস্ট্রেশন দেবেন আমার সঙ্গে। রেডি? আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমাদের আর্টিকেল কী কী থাকবে। যেখানে আমরা ডনিং করব, ডনিংয়ের রুমে একটা টেবিল থাকবে, সেই টেবিলের মধ্যে আমাদের এই এই জিনিসগুলো রাখা থাকবে। পিপি থাকবে, সেখানে হ্যান্ড স্যানিটাইজার থাকবে। নেক্সট হচ্ছে আমরা যখন পিপি পরব তার আগে আমাদের হাতে কোনো রকম জুয়েলারি, কোনো রকম ঘড়ি এ ধরনের কিছু থাকবে না। নেক্সট স্টেপ। নেক্সট হচ্ছে আপনি পিপিটাকে হাতে নিন। এই পিপিটার মধ্যে কোনো রকম ছেঁড়া ফাটা কিছু টিয়ার আছে কিনা উনি চেক করে নেবেন। ইজ ইট অল রাইট? রেখে দিন। আমাদের প্রত্যেকটা স্টেপের মাঝখানে যে কোনো স্টেপ করার আগে মাঝের স্টেপ হচ্ছে হ্যান্ড হাইজিন। উনি ফার্স্ট হ্যান্ড হাইজিন করে নেবেন। কীভাবে হ্যান্ড হাইজিন করে নেবেন দেখে নিন। হ্যান্ড রাব। হ্যান্ড রাবটাকে আপনি ভিজিবিলিটি রাখুন যাতে সবাই দেখতে পারেন। ফার্স্ট স্টেপ হচ্ছে হ্যান্ড হাইজিন। সিক্স স্টেপ অফ হ্যান্ড হাইজিন, হ্যান্ড ওয়াশ, বা এখানে হ্যান্ড ওয়াশ করা হচ্ছে না, হ্যান্ড রাব করা হচ্ছে। সিক্স স্টেপ মেনটেন করছেন। ফার্স্ট শু কভার করবেন। নেক্সট স্টেপ আবার হ্যান্ড হাইজিন করে নেবেন। এবার উনি আমাদের দুটো গ্লাভস করতে হয়, ইনার এবং আউটার। উনি এবার ইনার গ্লাভসটা করে নেবেন। ইনার গ্লাভসটা করার সময় চেষ্টা করবো যে গ্লাভসটাকে যতটা সম্ভব উপর দিকে টেনে নিয়ে করবো আমরা। একটুখানি সামনে এসে করুন, আপনি ক্যামেরার সামনে। এবার উনি গাউনটা পরে নেবেন। গাউনটা আগে থেকে চেক করা আছে, ওনার সাইডে ঠিক আছে কিনা, কোনো রকম টিয়ার কোনো জায়গায় ছেঁড়া আছে কিনা, ফাটা আছে কিনা। গাউনটা পরে নেওয়ার পরে একটুখানি আপনারা দেখে নেবেন যে ফিটিং হলো কিনা, কারণ কাজ করতে গিয়ে অনেক সময় হাত আটকে যাচ্ছে বা পা আটকে যায়, ধরনের প্রবলেম হয়। পরার পরে একবার দেখে নেবেন ফিটিংসটা ঠিকঠাক আছে। নেক্সট N95 মাস্ক। N95 মাস্কটা পরার ক্ষেত্রে কয়েকটা জিনিস আপনারা N95 মাস্কটা নিয়ে আপনি পড়াশোনা করতে নিজে পড়ছে একটু দেখুন জিনিসটা। আমাদের নর্মাল মাস্কের থেকে একটু ছোটো আমরা রকম করার রেডিকালে সবার মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে মেডিকেল নিয়ে করার। যেটা করতে হবে সেটা হচ্ছে N95 মাস্কটা পরার পরে মাস্কটা পরার পরে আমরা একটুখানি
এবার চেপে নিয়ে ব্রিদিং দিয়ে মুখ থেকে ব্লো করে দেখে নেবো যে লিকেজ হচ্ছে কি। মুখে যখন আটকে যাবে জিনিসটা তখন মুখকে একটা ব্লো করবো, তাহলে দেখবো যে আমাদের ভেতরটা ইনট্যাক্ট আছে কি। যদি ব্লোটা যদি আটকে যায় তাহলে বুঝতে পারবো যে আমাদের N95টা, আপনি একটু করে দেখেন জিনিসটা, তাহলে বুঝতে পারবেন। হাত হাত দিয়ে একটা চেপে নিয়ে একটা মুখ দিয়ে ব্লো করলে নিজেই ফিল করবেন যে ব্লোটা আটকাচ্ছে কিনা। সেক্ষেত্রে আপনার কোনো ফুটো আছে কিনা, লিক আছে কিনা সেটা চেক করা হয়ে যাবে। এটা ঠিক আছে এখন আমাদের। নেক্সট আমরা যেটা এই ক্ষেত্রে আমাদের যে টুপিটা আছে অনেক ক্ষেত্রেই হেডটা অন্যরকম দেখতে হয়, আপনি ছবিতে দেখতে পাচ্ছেন এই ধরনের হেডও থাকুক, সেই হেডটা আমাদের পরে নিতে হতে পারে, বা এই ক্ষেত্রে আমি এই হেডটাই পরে নেব এবং সঙ্গে ফেস শিল্ডটা পরে নেব। ফেস শিল্ডটা গগল আছে, গগল পরে নিই, গগল এবং ফেস শিল্ড দুটোই পরে নিই। এবার আমরা আমাদের প্রথম লেয়ার গ্লাভস পরেছি, এবার আমরা সেকেন্ড লেয়ার গ্লাভসটা পরবো। দুটো হাতকে এবার একটু তুলে নিয়ে বুঝে নেওয়া যে সমস্ত ঠিক আছে কিনা। ওকে ওকে, ঠিক আছে। আপনি হাতটা তুলে এবার একটুখানি দেখে নিন যে আপনার ফিটিংসটা ঠিক আছে কিনা, দুপাশে হাত তুলে ঠিক আছে, কমফোর্টেবল। এবার উনি ওনার ড্রয়িং এরিয়া থেকে কাজের দিকে এগোতে পারেন। তাহলে এটা আমাদের ড্রয়িং হলো, আমার ড্রপিং এরিয়া। ড্রপিং এর এরিয়াটা কিন্তু অন্য একটা এরিয়া হবে, পারফেক্ট টেন্ডেন্সি। ড্রয়িং এবং ড্রপিং এর এরিয়াটা কিন্তু একই হবে না। যে রুমে আমরা ড্রয়িং করেছি সেখানে কিন্তু আমরা ড্রপিং করবো না, কারণ এখানে যদি একটা ক্লিন এরিয়াতে আমরা ড্রয়িং করে থাকি অবশ্যই সেখানে এসে আমরা ওই ইনফেকশন ছাড়বো না। তো সুতরাং ড্রপিং এবং ড্রয়িংটা সেপারেট এরিয়া হবে। ড্রপিং করার ক্ষেত্রে যে সমস্ত জিনিস আমাকে মাথায় রাখতে হবে, যেখানে ড্রপিং থাকবে হক করবো আমরা, সেখানে মিনিমাম যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো হচ্ছে একটা অন্তত হ্যান্ড ওয়াশের ব্যবস্থা, একটা টয়লেটের ব্যবস্থা, কিছু না হলে অন্তত হ্যান্ড ওয়াশটা মাস্ট দরকারই আর কি, কারণ আমাকে হ্যান্ড ওয়াশ করতেই হবে। তো আমরা সেখানে একটা আমাদের চেয়ার থাকবে, সেই চেয়ারটা পরিষ্কার না হলেও চলবে, কারণ সেখানে আমরা অলরেডি আমাদের এই ধরনের ইউজ করা একটা ড্রেস পরে যাচ্ছি। তো প্রথমে গিয়ে আমরা দেখে নেবো আমাদের এখানে যে জিনিসগুলো রাখা যাবে, একটা চেয়ার এবং একটি বায়োমেডিক্যাল ওয়েস্টের, এটা বায়োমেডিক্যাল ওয়েস্টের একটা জার, যেখানে আমরা আমাদের ড্রেসটাকে খোলা করে যেখানে ফেলবো অবশ্যই সেটা একটা ইয়েলো বাকেট হবে। নেক্সট প্রথম কাজ হচ্ছে, যে কোনো কাজের প্রথম কাজ হচ্ছে নিজের হ্যান্ড, কারণ আমি অনেক কিছুবার কাজ করবো, প্রথম কাজ হচ্ছে হ্যান্ড স্যানিটাইজ করে নেওয়া। আপনি করে নিন, কোনো অসুবিধা নেই। আমাদের কি সেফটি হবে আপনাদের আগে? এই মুহূর্তে এতগুলো এই মুহূর্তে স্টেপ করতে হবে যদি ব্লক করে আছে। নেক্সট চেয়ারে বসবেন, চেয়ারে বসে সবার আগে প্রথমে যেটা খুলবেন সেটা হচ্ছে ওনার শু কভার, যেটা শুরু করেছিলাম সেটাই সবার আগে খুলবেন। মাথায় রাখবেন যখন আমরা ড্রপিং করছি আমাদের ইনার পার্টের যে ড্রেসটা যেটা আছে, পোশাক যেটা আছে, সেটা যাতে কন্টামিনেটেড না হয়, কারণ আপনি তো কিছু ওটা উপরে পড়েছেন, আপনি তো শুধু এটা পরে নেই, সুতরাং আপনার ভেতরের ড্রেসটা যাতে কন্টামিনেটেড না হয়। এই ক্ষেত্রে আপনাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি, ড্রপিং রুমে একটা ছোট কাঁচি রাখতে পারেন এই ধরনের ড্রেসগুলোকে কেটে দেওয়ার জন্য, খুব টাইট হয়। আবার উনি আমার যেহেতু নিজের পায়ের হাত দিয়েছেন, আবার নিজের হ্যান্ড স্যানিটাইজ করে নেবেন, হ্যান্ড রাব দিয়ে, অ্যালকোহল রাব দিয়ে। এবার
ওনার দুটো গ্লাভ করা আছে, ইনার এবং আউটার। উনি আউটার গ্লাভসটাই খুলে দেবেন। এবার উনি ওনার গ্লাভসটা ইন্সপেক্ট করে নেবেন এটা ছেঁড়া আছে কিনা। যখন উপরটা যখন খুলে ফেললেন, ভেতরটা চেক করে নেবেন ভেতরটা ইনট্যাক্ট আছে কিনা। এবার এই গ্লাভসটাকে একবার আবার স্যানিটাইজ করে দিতে হবে। তাহলে ওনার ইনার গ্লাভসটাকে উনি ডিসইনফেক্ট করে নিলেন। এবার উনি সবার আগে ওনার হেড শিল্ডটাকে খুলবেন। এই হেড শিল্ডগুলো কিন্তু রিইউজ করা যায় যদি আমরা ধুয়ে নিয়ে করতে পারি। সুতরাং এটাকে চেষ্টা করবেন রিইউজ করার, যেহেতু ধোয়া যাবে। এর সঙ্গে কি কি করবেন? প্রথমে যেটা হুড থাকে সেই হুডটা, এবং তার সঙ্গে ফেস শিল্ড। মুখের জিনিসগুলো যখনই খুলবেন তখন চেষ্টা করবেন কিভাবে খুলতে হবে। আমাদের এটার মধ্যে তো জার্ম লেগে আছে, সুতরাং একটু ঝুঁকে নিয়ে আমরা এটাকে খুলবেন। মা এই চশমাটা খোলা বলুন বা এটাকে খোলা বলুন, একটু ঝুঁকে নিয়ে খুলবো, যাতে যদি কিছু পড়ে সেটা গায়ে যাতে না পড়ে। আপনি কিভাবে চশমাটা খুলবেন? একটু ঝুঁকে নিয়ে। এই প্রত্যেকটা কাজ উনি করছেন একটা করে, এবং তার মাঝখানে একবার করে হ্যান্ড স্যানিটাইজ করে নেবেন। প্রত্যেকটা কাজের মাঝখানে একবার করে আপনি হ্যান্ড স্যানিটাইজ করবেন। তারপর দেখুন এই মাস্কটা কিন্তু এখনো খোলেননি কিন্তু। এবার ওনার কাজ হচ্ছে ওনার গাউনটাকে রিমুভ করা। গাউনটাকে রিমুভ করার ক্ষেত্রে যেটা উনি করবেন সেটা হচ্ছে যে আমাকে প্রথমে যখন খুলে নেব, আমার ইনার পার্টটাকে আমি এমন করে হাতটাকে বের করে রাখবো যাতে ইনার পার্টটা আউটার পার্ট হয়ে যায়। ওটাকে ধীরে ধীরে হাত দিয়ে একবারে টেনে বার করবো, এক ঝটকাই বার করে নিয়ে আসবো হাতটাকে। দুটো হাতকে এক ঝটকা বের করে নিয়ে আসবো। মনে আসতে আসতে দেখুন আমরা দুটো গ্লাভস কেন ইউজ করছি। উনি এখন যে গ্লাভসটা ইউজ করছেন এবং প্রত্যেক স্টেপে স্টেপে যেহেতু আমরা হ্যান্ড গ্লাভ দিয়ে সেটাকে স্যানিটাইজ করে নিচ্ছি, যদি অল্প বিস্তর হাতটা টাচও হয় ওনার ইনার ড্রেসে, যাতে চান্সেস অফ কন্টামিনেশন কম হয়, আমরা প্রত্যেকটা স্টেপের জন্য হাতটাকে স্যানিটাইজ করে নিচ্ছি। অ্যাকচুয়ালি অনেকগুলো হাত পেছন দিকে চেন থাকে, সেটা খোলার পদ্ধতি হলো আমার। হাতটাকে উল্টো দিকে বার করলে বেশি ভালো হবে। যদি টেনে বার করবে না, এইভাবে বের করবে, এবং এটাকে উল্টো দিকেই পেঁচিয়ে পেঁচিয়ে বার করবে যাতে ইনার পার্টটা যাতে আউটার পার্ট হয়ে যায়। কারণ আপনার যা জার্ম আছে সেটা ভেতর দিকে আছে, এবং এটা যখন খোলা হয়ে যাবে এটাকে তুমি রোল করে নেবেন। হাতের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে নিয়ে নিয়ে ঘোরা ব্যাপার নেই। খোলা হয়ে গেলে সঙ্গে সঙ্গে রোল করে নেবেন। লক করা অবস্থায় মানে খোলা হচ্ছে, রোল করা হচ্ছে, একসঙ্গে রোল করে নিয়ে বিনের মধ্যে ফেলবেন। এবার আপনার ইনার গ্লাভসটাকে আরেকবার স্যানিটাইজ করে নিন। এবার উনি ওনার ইনার গ্লাভসটাকে রিমুভ করবেন। আবার হ্যান্ড স্যানিটাইজ করে নিন। এবার যেটা করতে হবে, যেহেতু উনি ওনার মাস্ক খুলবেন, উনি আরেকটা ফ্রেশ পেয়ার অফ মাস্ক গ্লাভস করবেন। যেহেতু ওনার মাস্কে হাত দিচ্ছেন, এবং এটাই হচ্ছে ভাইটাল এরিয়া ইনফেকশন। সুতরাং এই জায়গাটাতে আমরা হাত দেওয়ার আগে সব রকম প্রিকশন নেব। এতক্ষণ যা যা কাজ করেছি, দুটো লেয়ার অফ গ্লাভস ছিল সেটাকে আমরা রিমুভ করেছি। এবার উনি যেহেতু ওনার মাস্কে হাত দেবেন, উনি কিন্তু ফ্রেশ একটা নতুন গ্লাভস পরে নেবেন। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, প্রত্যেকটা স্টেপের মাঝে মাঝে কিন্তু হ্যান্ড স্যানিটাইজ করতে হচ্ছে এখানে আমাদের। অ্যালকোহল রাব দিয়ে হাত ধোয়া নয়, অ্যালকোহল রাব ইউজ করে। এবং যখনই আপনি মাস্ক খুলছেন পিপি পরার পরে,
খোলার পরে আপনি কিন্তু একটা ফ্রেশ পেয়ার অফ গ্লাভস পরে নেবেন। এবার যখন উনি মাস্কটা যখন খুলবেন, সেটা বলেছিলাম একটু ঝুঁকে নিয়ে, এইরকম ঝুঁকে নিয়ে উনি মাস্কটা খুলবেন। এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন। এবার উনি ওনার এই হাতকে আবার অ্যালকোহল রব দিয়ে স্যানিটাইজ করে নেবেন। এবার যেটা করণীয় সেটা হচ্ছে, যে জুতোটা উনি পরেছিলেন সেই জুতোর সোলটাকে এবং জুতোর উপরটাকে স্যানিটাইজ করতে হবে। একটা কটন নিয়ে সেটাকে অ্যালকোহলে ভিজিয়ে নিয়ে বসে একবার ভেতর পাটটা এবং তারপরে বাইরের পাটটাকে পরিষ্কার করে দেবো। স্প্রে করে নিতে পারেন, অসুবিধা নেই। যদি আপনার কাছে স্প্রে থাকে আপনি স্প্রে করে নিতে পারেন। এবার উনি ওনার এই হাতটাকে আবার একবার হ্যান্ডার দিয়ে বসে নেবেন। এবার এই গ্লাসটাকে উনি রিমুভ করবেন। এবার আবার হ্যান্ড স্যানিটাইজ করে নিন। নিজেকে চেক করে নেওয়া যে কোথাও কিছু ময়লা লেগে আছে কিনা, এবার নিজের হাতের মধ্যে দেখে নেওয়া, এবং লাস্ট অফ অল আপনাকে স্নান করে দিতে হবে একদম টপ টু বাটন, সবার করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।